করেন সব জায়গায় ভাইরাল হয়ে গেছি আমি। এখন আমার লজ্জা করলে কিছু করার নাই। মেয়েটারও সম্মান চলে গেছে, আমারও সম্মান চলে গেছে। আমি চাচ্ছি যে ওরা দুজনেই বের হোক। এখন তো দুজনে জেলে আছে। কতটুকু ভালোবাসলে একজন মানুষ আরেকজন মানুষের আপন হতে পারে, আর কতটুকুই বা ভালোবাসলে একজন মহিলা তার স্বামীকে অন্য আরেকজন মহিলার হাতে তুলে দিতে পারে। সম্প্রতি ভাইরাল হওয়া চাঞ্চল্যকর এই খালু ভাগ্নি সম্পর্কের মূল হোতা স্ত্রী মমতাজ বেগম সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন আমার স্বামী ও ভাগ্নি জেলে আছে। একটা আফেস মীমাংসার মাধ্যমে তারা যদি মেনে নেয় তাহলে প্রয়োজনে তাকে বিয়ে দিয়ে দেব অথবা তার বিয়ের খরচ চালাবো। তিনি আরো যে চাঞ্চল্যকর তথ্য দিলেন তা হলো, মেয়ে যেহেতু আমার সম্মানও আমার, আর স্বামী যেহেতু আমার সম্মানও আমার, পুরোটাই সব চলে গেছে না। এখন ওরা পুলিশের কাছে আছে, পুলিশ যা শাস্তি দেবে তাই তো। আমার তো এই জায়গায় কিছু করার নেই। এটাও বলছি যে ওরা যদি বিয়ে করতে চায় তো আমি ওই সংসার থেকে সরে আসবো, ওদের বিয়ে দিয়ে ওরা ওই সংসারে সুখে থাকে। মনে করেন সব জায়গায় ভাইরাল হয়ে গেছি আমি। এখন আমার লজ্জা করলে কিছু করার নাই। আর মনে করেন মুখ ঢাকা রাখতে পারবো না, সবাই দেখছে এটা। আমি চাচ্ছি যে ওরা দুজনেই বের হোক। এখন তো দুজনে জেলে আছে, এখন দুজনেই বের হোক। যদি কোর্ট চায় ওদের বিয়ে দিয়ে দিক, আমি ওইখানে থাকবো না, আমি সরে আসবো। যদি বিয়ে না দিতে চায়, ক্ষতিপূরণ চায়, সেই ক্ষেত্রে মেয়ের বিয়ের যত খরচপত্র আমি নিতে পারবো, এটা এর বিষয়ে আমি কিছু করতে পারবো না। একটা বিষয় আপু, জাস্ট লাস্ট একটা প্রশ্ন, একটা কতটা দুঃখজনক হলে আপনার বোনের মেয়ের সাথে আপনার হাজবেন্ড এই কাজটা করছে, এই বিষয়টা কি বলতে চান? কতটা মনে করেন লজ্জা তো লজ্জা। এখন মনে করেন সব জায়গায় ভাইরাল হয়ে গেছি আমি। এখন আমার লজ্জা করলে কিছু করার নাই। আর মনে করেন মুখ ঢাকা রাখতে পারবো না, সবাই দেখছে এটা, দেখছে না তো। মেয়ে আমার, স্বামীও আমার, এখন দুই দিকেই আমার। আমার এই পাশেও যেতে নাই, ওই পাশেও যেতে নাই। আমি এখন মাঝখানে, আমি কিচ্ছু বলতে পারি না। এই যে আমি কথা বলতে বলতে আপনি কান্না করে দিচ্ছেন, আসলে কোন কষ্টে, তার আবেগটা কষ্ট তো। মনে করেন আমি একটা সংসারে 10 বছর আছি। 10 বছরের ভিতরে যদি মনে করেন এইরকম একটা কাজ হয়, তা আপনি কি টিকতে পারবেন? আমি কি টিকতে পারবো? আমার মতো কি অন্য একটা মেয়ে টিকতে পারবো না। তো এরকম অন্য কোনো সংসারের জন্য না হয়, আমার মতো কষ্ট জানি কেউ না করে। আমার কাছে এটুকুই। কতটা নির্লজ্জ হলে একজন মানুষ তার নিজের মেয়ে সমতুল্য এমন ঘটনা ঘটাতে পারে, কতটা বা পাষণ্ড হলে সেই মানুষটা তার বিবেককে বিসর্জন দিতে পারে। এমন কিছু ঘটনা আমাদের সমাজে রহ ঘটতেছে। আসুন সবাই মিলে সচেতন হই। আর এখন আমরা দেখব এমন কিছু দৃশ্য যেগুলো সোশ্যাল মিডিয়াতে আমাদের কাছ থেকে লুকানো হয়েছে। চলুন দেখা যাক। আপন ভাগ্নির লগে আকাম করে ধরা পড়ছে খালু। পাবলিক ইচ্ছা মতো পেদানি দিছে, দুইজনে হাঁটতে পারতেছে না। এই হচ্ছে অবস্থা। সর্বোচ্চ শেয়ার করবেন, কমেন্ট করবেন। মারুক কাটুক জলদি ফাঁসি কথা হলো একজন নারী মানে কি বলবো যে মানে এতটা খারাপ, তারপরেও তার আপনি এতক্ষণ করলেন আমরা জামাইরে ছেড়ে দিবেন। আপনারা মারেন কে? না মারলে দুনিয়াটা কোন পর্যায়ে চলে গেছে চিন্তা করেন, যে খালু ভাগ্নের প্রেম, এটা কি মেনে নেওয়ার মতো কথা? দুনিয়াটা ধ্বংস হয়ে গেছে, ধ্বংসের শেষ প্রান্তে চলে এসেছে। মেয়ের ভাড়াইবো না, তুমি মেয়ের জীবন নষ্ট করে দিবে নি তো। ওর মতো মেয়ের যা বুঝাইছে অতীত জগা জগা তোমার সাথে কি ঘটনা ঘটছে মা? বলো তো, বলো কি করছে তোমার সাথে, বলো। আমারে ওই জায়গায় সবাই চিনবো দেখে আমারে কইছে যে এটা আমার স্ত্রী নাগে। পরে আর কি আমাকে খারাপ ব্যবহার করছে। রাত কাটাইছে তোমার সাথে, শারীরিক সম্পর্ক করছে? জি। অনেক মানুষ তো, এটা আমার গ্রাম, আমি আসলে লজ্জিত যে তোমার মতো একটা ছোট্ট মেয়ের কাছে এই ধরনের প্রশ্ন আমার করতে হইতেছে, কারণ তুমি আমার মেয়ের চেয়েও ছোট। এটা মানে আমি একজন কলঙ্কিত মানুষ, বুঝছেন? এই সময় এসে এই ধরনের ইন্টারভিউ আমার নিতে হয় এই ধরনের ছোট্ট মেয়ের কাছ থেকে। কারণ এই মেয়েটা বয়স কত তোমার?
15 15 বছর কিসে পড়তা? সরহেবে কে এটা কি মাদ্রাসা? মাদ্রাসা লেন, হ্যাঁ? মৌলানা হয়তো আর কদিন পরে 2 বছর হইলে তুমি মৌলানা পাস করতা। কত এইটা তোমার কাম? একজন ফুসলাইলো দিকে, খালো ফুসলাইলো দিকে, তুমি খালোর নাকি চলে গেলা। তোমার তো 15 বছর বয়স, একটু তো তোমার বোঝা দরকার। তোমার সাথে শারীরিক সম্পর্ক কয়দিন হয়েছে? 2 দিন। কি চাও তুমি, কি চাও? আমি শাস্তি চাই কার শাস্তি চাও? আঙ্কেলের। আঙ্কেলের নাম কি? রেজাউল করিম। রেজাউল করিম। ঘটনার শুরুতে জাহিদা নামের এই তরুণী সকল তথ্য স্বীকার করলেও সময় যতই গড়াইতেছে ততই আসতেছে বক্তব্যে ভিন্নতা। কথা হলো এই মেয়েটার ব্রেন ওয়াশ করা হয়েছে। যখন আমরা বক্তব্য নিছি তখন কিন্তু একরকম কথা বলছি, এখন বুঝতে পারছে যে আমি আসলে ভুল করছি, এটা সর্বোচ্চ ভুল। কারণ ওর বয়স 15, ওই পুরুষটার বয়স হলো 35 বছর। তারপর আপন কি লাগে আপনার? কি আপনার সামনে আসেন, একটু সামনে আসেন। আপনার কি লাগে? মেয়ে? কার সাথে ঝামেলা হয়েছে? করিমের সাথে হয়েছে, রেজাউল করিমের সাথে। কি লাগে আপনার? আমার বোনের জামাই। আপনার বোনের জামাই? আপন বোনের জামাই? সেটা আগে বুঝলেন না যে এরকম অঘটন হইতেছে? আমি ভাই আগে বুঝি নাই। হ্যাঁ তো মনে করেন বোনের জামাই হলো মনে করেন বাবার মতো। বাবা নাকি কইতো? আমার মেয়ে বাবা বলে ডাকতো, যেমন আমার বোনের মা কইয়া ডাকতো। কইছে কি আঙ্কেল আপনি আমার বাবার মতোই, আমার আইন আমার মার পেটের ভাইয়ের মতো আমি দেখি। তাহলে মনে করেন তার মনে যত শয়তানি ছিল আমি সেটা জানি না ভাই। মনে করেন আমি এটা বিচার চাই। কি বিচার চান? বিচার আইন তো কি শাস্তি হইলে আপনি খুশি? রায় সরকারে যে রায় দিব, আপনার মায়ের জীবনটা তো নষ্ট করছে, তাহলে আপনি কি শাস্তি চান? ফাঁসি চান? কার কাছে চান? সরকারের কাছে? সরকারের কাছে ফাঁসি চাই। যাই, এটা কি হাসা করলি? হাসা করলাম। আমার চিনস কাকা, আপনার কাছে অনেক বয়স্ক ব্যক্তি, আপনি সিনিয়র সিটিজেন। এই যে সমাজের অবক্ষয়, এই ধরনের ঘটনা ঘটতেছে, এই মেয়ের বয়সও দেখছেন, ওই ছেলেটার বয়সও দেখছেন, মানে এটা কিভাবে আসলে কল্পনাতীত, মানে কল্পনাই করা যায় না। আর এরা যে এই ফাঁদে বাঁধিছে, এদের কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। হাতটা বসে আছে, কেন পা দিল? এরা যে কেন গেল? ওই যে সেদিন এক বিচার করছি, তুমি ছিলা, সেরি আমার কি হয়েছিল, এক হাতে তালি বাজে না, এটা একটা ধমক দিয়ে দিয়েছিলাম তার বাবার সামনে, পরে তো বিচারই করলাম। তখন মানে কি করে এটা আমি কল্পনা করতে পারিনি, আমি ব্রেনে ধরে না। এই এতটুকু পিঞ্জুলি মেয়া তার সঙ্গে রাত কাটাইছে, নাকে টিভি দিলে হনদুত বেড়ে। মানে কি বলবো, তবে এদের শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি, বিচার হওয়া উচিত। আমাদের সন্তান নিরাপদ কোথায়? ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে যখন আমরা সন্তানদেরকে বড় করি, ঠিক তখনই বাধা বিপত্তি আসতেই পারে। তাই বলে নিজের সম্পর্কিত আত্মীয় এইরকম একটা ঘটনা করবে যা বিশ্ব বিবেককে নাড়া দেবে। ওনাকে বিবাহ করাও হারাম, ওনাকে বিবাহ করবে এটাও হারাম। তাহলে আমার এখন শরীয়তের মতো জিনার শাস্তি যা আছে, এই শাস্তি যেটা 4 জন সশস্ত্রকে যদি দেখে, মানে প্রাণ ভিত্তিক শরিয়া ভিত্তিক আইন হলো তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা।